আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রহমানস ডিলিশিয়াস কিচেনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি দেখাবো ফিশ বারবিকিউ। আর ফিশ বারবিকিউটা খুবই ইজি, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব চটজলদি করে নিতে পারবেন। খেতেও কিন্তু অসম্ভব মজাদার। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি এখানে দিয়ে দিব 1 চামচ টমেটো সস, জিরে ও ধনের গুঁড়ো 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ, হাফ চামচ এখানে লবণ অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষার তেল। যে কোনো বারবিকিউ করার সময় অবশ্যই সরিষার তেলটা অ্যাড করতে হবে। সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বারবিকিউ সস। সব কিছু খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নাও হয়ে যাওয়ার পর এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি। মাছটা এভাবে খুব ভালোভাবে মাঝখানে একটু ফালি ফালি করে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে ভেতরে। মশলাগুলো খুব ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে। কাটা অংশগুলোতে খুব ভালোভাবে হাত দিয়ে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে, কারণ যদি এটা মাখানো ভালো না হয় তাহলে কিন্তু মাছটা খেতে কিন্তু ভালো লাগবে না, তখন খুব একটা বাজে একটা টেস্ট চলে আসবে। আর এটা মাখানোর পর মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা, মানে যত বেশি রাখতে পারবেন তত ভালো হবে এটা বারবিকিউ করার সময়। যে অংশগুলোতে আমি কেটেছি সেই কাটা অংশগুলোতে এভাবে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে। চতুর্পাশে খুব ভালোভাবে আমি এটা মাখিয়ে নিয়েছি। আর আমি এটা মিনিমাম 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো আমি এটা রেস্টে রেখে দিব। এতে কী হবে, মশলাগুলো খুব ভালোভাবে ভেতরে প্রবেশ করবে। আমি এখন এটা 2.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। প্যানে আমি বাটার আর সয়াবিন তেল দুটো মিক্সড করে এখানে দিয়েছি। খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন মাছটা উপরে দিয়ে দিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন যখন ফ্রাই করবেন এখানে গ্রিল প্যানটা ইউজ করার। এতে যে প্যানের যে শেডটা আছে সেটা যখন ভাজা হয় তখন মাছ বলেন বা চিকেন বলেন তার গায়ে যখন লেগে যায় দেখতে কিন্তু সুন্দর আসে। আর একটু পরপর কিন্তু তেল উপরে ব্রাশ করে দিতে হবে, এতে কাটা অংশগুলোতে খুব ভালোভাবে কিন্তু তেলটা প্রবেশ করবে, খেতেও কিন্তু অনেকটা মজা লাগবে। এক পাশটা যখন হয়ে যাবে ঠিক সে পর্যায়ে আলতো হাতে উল্টিয়ে দিতে হবে। এটা অবশ্যই খেয়াল রাখবেন যেন মাছটা কোনোভাবেই যেন ভেঙে না যায়। আমি এখানে তেলাপিয়া মাছ এখানে ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো মাছ এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন উল্টিয়ে তারপর দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে। একটু পরপরই কিন্তু যে মাছের যে এক্সট্রা মশলাটা আছে সেটা কিন্তু উপরে ব্রাশ করে দিতে হবে। উপরে ব্রাশ করে দিলে এটা হবে কি, মশলাগুলো খুব ভালোভাবে ভেতরে প্রবেশ করবে আর এক্সট্রা মশলাটা কিন্তু নষ্ট হবে না। আর ব্রাশ দিয়ে চতুর্পাশে তেলটা কিন্তু দিয়ে দিতে হবে, এতে খুব চতুর্পাশে খুব ভালোভাবে এটা ফ্রাই হবে। যেহেতু আমি এটা ডুবো তেলে ভাজছি না, সেই জন্য অবশ্যই তেলটা উপরে ব্রাশ করে দিতে হবে। মাছটা কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এই পর্যায়ে আমি মাছটা উঠিয়ে নিব। এখন একটা সস তৈরি করানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম বাটার। এখানে আমি 3 টেবিল চামচ বাটার এখানে ইউজ করেছি। বাটারটা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব রসুন কুচি। রসুন একদম ফাইন চপ করে নেওয়া হয়েছে। 1 টেবিল চামচ রসুন কুচি এবং 1 টেবিল চামচ ক্যাপসিকাম যে মরিচটা আছে সেটা আমি এখানে রেড কালারের ক্যাপসিকাম মরিচটা আমি এখানে অ্যাড করে দিলাম। রসুন থেকে যখন খুব সুন্দর একটি অ্যারোমা যখন বের হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ কাঁচা মরিচ, 1 টেবিল চামচ ধনে পাতা, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি অ্যাড করে দিলাম লেমন গ্রাস বা যেটাকে আমরা থাই পাতা বলে থাকি। খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন যে খুব সুন্দর একটি ঘ্রাণ এখানে বেরিয়ে এসেছে। আর এইটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। এখন আমি এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ সয়া সস। সয়া সস দিয়ে বেশি ভাজারও দরকার নেই, হালকা একটু এটা মিক্সড করে নিতে হবে সব কিছুর সাথে।
এই পর্যায়ে যখন মিক্সড করে নেওয়া হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে মাছের উপর এটা দিয়ে দিতে হবে। খুব সুন্দর করে মাছের চারপাশে এটা দিয়ে দিতে হবে। আর এটা সহ যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে টেস্টটা কতটা ডিফারেন্ট। মাছটা আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। লেবু, লেটুস পাতা আর পেঁয়াজ দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। ডেকোরেশনটা একদমই আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা যে যেরকম ইচ্ছা আপনারা ডেকোরেট করতে পারেন। দেখুন মাছটা দেখতেই কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। ফিশ বারবিকিউ খেতে আর রেস্টুরেন্টে যেতে হবে না, খুব ইজিলি কম খরচে আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন। আর যারা মাছ খেতে পছন্দ করে না তারা অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন। এভাবে একবার ট্রাই করলেই যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে কতটা ইয়ামি। উপরটা দেখে মনে হচ্ছে খুবই বেশি হার্ড, কিন্তু একদমই না। দেখুন কতটা সফট, এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।